বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দেশ ও প্রবাসী যে যেখানে শুনবেন সবাইকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, যারা আমাকে শুনবেন তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনাদের সাবস্ক্রাইব করতে হবে না। যদি দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, তাহলে অবশ্যই শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিবেন। তো আজকে কথা বলবো পশ্চিম বাংলায় একটি ছেলে জুনায়েদ নামে, উনি গিয়েছিল হরিয়ানাতে কাজ করার জন্য কার্পেট ফ্যাক্টরিতে। তো কার্পেট ফ্যাক্টরিতে ভারতীয় পুলিশ অভিযান চালায়। অভিযান চালিয়ে কয়েকজনকে পশ্চিম বাংলার লোক বলে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার পর তাদেরকে মারা হয় এবং আঘাত করা হয়, অত্যাচার করা হয়, টর্চার করা হয়। তাদেরকে স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করা হয় যে তোরা বল তোরা বাংলাদেশি, কিন্তু তারা স্বীকার করে না যে আমরা বাংলাদেশি। তারা বলে আমরা ভারতের নাগরিক, আমরা ভারতে জন্মেছি, আমার বাপ দাদার 14 পুরুষ এই ভারতের নাগরিক ছিল, ভারতের আমাদের বসবাস, আমরা ভারতের নাগরিক। তো যখন হরিয়ানার পুলিশ যখন তাদের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করতে ব্যর্থ হয়, তখন জুনায়েদ নামে ওই মুসলমান ছেলেটাকে দু পাও বেঁধে উল্টা করে লটকে দেয় এবং নির্মম অত্যাচার করে তার পাওটা ভেঙে দেওয়া হয়। আজ আমি কলকাতার নিউজে দেখলাম। তো আসলে কী বলবো, এই ধরনের অত্যাচার অহরহ হচ্ছে সারা ভারতবর্ষে। তো এই ধরনের ঘটনা ঘটছে। তো ওনারা যদি বলে যে আমরা আমাদের বাড়ি পশ্চিমবঙ্গে, তো তাদেরকে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ তো বাংলাদেশের অংশ, বঙ্গ তো বাংলাদেশ। তো আসলে এভাবে যদি চলতে থাকে, যেভাবে আমাদের দেশে পুশিং করা হচ্ছে, ভারতের আগ্রাসন শুরু হয়েছে, পানির আগ্রাসন, পুশিং, সীমান্ত হত্যা, বিভিন্নভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আসলে আমাদের দেশের সরকার জানি না ঘুমিয়ে আছেন না কী করছেন, আসলে সেটা বলা মুশকিল। তো সরকার যদি জনগণকে ঐক্যবদ্ধ করে জাগ্রত না হয় আর এর বিরুদ্ধে প্রতিবাদ না জানায়, দেশে ও আন্তর্জাতিক মহলে আমাদের যারা সাংবাদিক ভাইরা আছেন, যারা সাংবাদিকতা করেন, তাদের নৈতিক দায়িত্ব যে তারা এইসব বিষয়ে ইংরেজিতে এবং বিভিন্ন ভাষায়, আরবি, ইংরেজি এবং বিভিন্ন ভাষায় প্রচার করার জন্য, যাতে এই অত্যাচারের বিরুদ্ধে একটি জনমত গড়ে ওঠে। দেশ ও বিদেশে মানবতাকামী মানুষ যাতে জাগ্রত হয়ে ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে একটা পদক্ষেপ নেয়, এই আশা করব। ও আরও কথা হবে আপনাদের সাথে, আপনারা পাশে থাকবেন। আপনাদের প্রতি দোয়া ভালোবাসা রইল, আমার সাথে থাকবেন, আরও কথা হবে ইনশাআল্লাহ।